হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের স্বরূপবাবু বলছি। লকডাউনে আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি তোমাদের ক্লাস 12-এর কেমিস্ট্রি পার্টের অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারের অ্যালকোহল এবং ফেনল সম্পর্কে, বিশেষ করে তাদের প্রস্তুতি সম্পর্কে, আমরা কীভাবে তাদেরকে প্রস্তুত করব এরকম কয়েকটা পদ্ধতি আমরা দেখাবো। প্রথমে দেখো, হ্যালো অ্যালকেন থেকে, অ্যালকিল হ্যালাইড থেকে, এই অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কীভাবে অ্যালকোহল প্রস্তুত করব। অ্যালকিল হ্যালাইড আরএক্সকে আমরা যে বলছি আরএক্স, সেখানে যদি আমরা KOH দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড, H2O হিট, বা Ag2O H2O হিট, এখানে আমরা এই পদ্ধতিতে তাহলে জলীয় KOH দেবো, দিয়ে হিট করব, বা আর্দ্র সিলভার অক্সাইড দেবো, হিট করব, দিয়ে আমরা কি ROH এরকম অ্যালকোহল পাবো, ROH। তাহলে কি করলাম, আরএক্স অ্যালকিল হ্যালাইড, সেই অ্যালকিল হ্যালাইডের মধ্যে যে জলীয় KOH দেওয়া হচ্ছে, হিট করা হচ্ছে, ROH পাওয়া গেল, অ্যালকোহল পাওয়া গেল। বা আর্দ্র সিলভার অক্সাইডে যদি আমরা হিট করি সিলভার অক্সাইডকে, তাহলে আমরা ROH পাবো। যদি এরকম আমরা বলি CH3 CH2I ইথাইল আয়োডাইড, এখানে যদি আমরা KOH দিই, H2O হিট, তাহলে আমরা পাবো CH3 CH2OH। একইভাবে এখানে যদি আমরা বা সিলভার অক্সাইড দিই, Ag2O দিই, দিয়ে হিট করি, সেখানেও আমরা ইথানল পাবো। এরকম যে কোনো অ্যালকোহলকে, বিশেষ করে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে, আমরা অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা জলীয় KOH বা আর্দ্র সিলভার অক্সাইড দিয়ে উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমরা অ্যালকোহল পাবো। এখানে রিয়াকশানটা কেমনভাবে হয়, আমরা যদি আরএক্স যদি এরকম ভাবি, জলীয় KOH আমরা যদি ভাবি OH মাইনাস নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল কী করবে, কার্বনিল এখানে তোমার নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করবে, আর লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাবে, যেভাবে ROH, আর এখানে প্লাস X মাইনাস বেরিয়ে লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেল। তাহলে এটা আমার যে রিয়াকশান হচ্ছে, এটা হচ্ছে SN2 রিয়াকশান। SN2 রিয়াকশানে এরম যদি আমরা অ্যালকিল হ্যালাইড নিই, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিই, তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো। এখানে মনে রাখা দরকার যে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা যখন অ্যালকোহল প্রস্তুত করব, তখন যদি আমরা জলীয় KOH ব্যবহার করি, তাহলে তার সাথে সাথে কিছুটা অ্যালকিনও উৎপন্ন হয়। তাই জলীয় KOH-এর পরিবর্তে যদি আমরা সিলভার অক্সাইড ব্যবহার করি, তাহলে কিন্তু আমার এই অ্যালকিন উৎপন্ন হবে না। কিছুটা যে অ্যালকিন উৎপন্ন হয়, সেক্ষেত্রে অ্যালকিনটা পাওয়া যাবে না। তাই জলীয় KOH-এর পরিবর্তে আমরা সিলভার অক্সাইড ব্যবহার করাই উপযুক্ত। এই একটা পদ্ধতি। এরপর হচ্ছে অ্যালকিনের জলযোজন দ্বারা। অ্যালকিনের জলযোজন দ্বারা আমরা কীভাবে করব, যে কোনো একটা অ্যালকিন, তাকে H2SO4 দিচ্ছি। দেখো H2SO4 আমরা এরকম লিখতে পারি, H2SO4-কে এরকম লিখতে পারি যে HOSO3H, এরকম। এইটা হচ্ছে তোমার পজিটিভ পার্ট, এটা হচ্ছে একটা নেগেটিভ পার্ট। তো এখানে একটা যদি সিমেট্রিক্যাল অ্যালকিন হয়, যদি প্রতিসম অ্যালকিন হয়, তাহলে কোন দিকে কোনো কার্বন এখানে গেল, এখানে H হলো কার্বন, OSO3H, তার সঙ্গে এইদিকে এইটা, এরকম একটা অ্যালকিল হাইড্রোজেন সালফেট পেলাম। তাকে যদি H2O দিই, দিয়ে হিট করব, C, এটা হয়ে গেল OH, এটা হয়ে গেল H। এরকম একটা প্রতিসম অ্যালকিনে হাইড্রোজেন
তাহলে অ্যালকিনের যে জলযোজন ধারা মানে হাইড্রো অ্যাসিড মিশ্রিত জল অ্যালকিনের সঙ্গে যুক্ত হচ্ছে H2SO4, তাহলে অ্যালকিল হাইড্রোজেন সালফেট, সেটা যদি আমরা জলে যদি হিট করি তাহলে আমরা অ্যালকোহল পেলাম। এরপর যদি অ্যালকিনটা যদি আনসিমেট্রিক্যাল হয়, অপ্রতিসম হয়, এই যেমন প্রপিন, এই প্রপিনে যদি H2SO4 দিই তাহলে কী হবে? এই প্রপিনে H2SO4 দিলে ফার্স্টে আমার এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। মার্কোনিকভের সংযোজন নিয়ম মেনে হবে। মার্কোনিকভের নিয়মটা ক্লাস 12-এ তোমরা 11-এ তোমরা পড়েছো। সেখানে কি যখন অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন কোনো অপ্রতিসম যোজক যুক্ত হবে, কোনো একটা যোজক, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তার সঙ্গে যোজকের নেগেটিভ পার্টটা যুক্ত হবে। তার মানে এই কার্বনে কম সংখ্যক এই কার্বনটা কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ বেশি প্রতিস্থাপিত এইটা। তাহলে এই কার্বনে H2SO4কে আমি আগে লিখেছি যে HOSO3H, এইটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। তখন তাহলে H প্লাসটা কোথায় যুক্ত হবে? এখানে CH3, এই কার্বন CH, এখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে এখানে, এই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে হবে OSO3H, তার এই সঙ্গে হয়ে যাবে এটা হচ্ছে CH3। এটাকে আমরা বলছি অ্যালকিন হাইড্রোজেন সালফেট। এখানে আবার যদি H2O দিই, হিট করলাম, তাহলে CH3OH। এখানে অপ্রতিসম অ্যালকিন থেকে আমি 2 প্রোপানল পেলাম আর কি, প্রোপান 2ol পেলাম, বা তোমার এখানে বলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। মার্কোনিকভের নিয়ম মেনে যখন অ্যালকিনের সঙ্গে জলযোজন হচ্ছে, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত, তারা কী করছে? এইভাবে উৎপন্ন হচ্ছে। এখন অ্যালকিনটা যদি এইরকম হয় 1, 2, 3, যাকে আমরা বলছি 2-মিথাইল প্রপিন, এই 2-মিথাইল প্রপিনের সঙ্গে যদি আমার জল যুক্ত হয়, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, তখন কি হবে? তখন CH3C, এটা হয়ে যাচ্ছে CH3, এখানে CH3, এটা যদি প্লাস, H প্লাসটা যদি এই প্রান্তীয় এই CH2 এই কার্বনে যদি যুক্ত হয়, তাহলে আমি একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। H প্লাসটা যদি এই কার্বনে অ্যাটাক করে, 2 নম্বর কার্বনে আমি যেটা লেখাচ্ছি এই কার্বনে, তাহলে আমার কি হবে? এখানে প্রাইমারি একটা কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, স্থায়িত্ব খুব বেশি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা। তাহলে পরে আমার এই কার্বোক্যাটায়নটা এটা ভেরি স্টেবল, এটা তাহলে তোমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে তৈরি হবে না, অর্থাৎ এই 2 নম্বর কার্বনে H প্লাস অ্যাটাক করবে না। তাহলে এই কার্বনটা CH2 যেটা H প্লাস অ্যাটাক করলো, তাহলে এই কার্বনটা প্লাস হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, যেটা ভেরি স্টেবল, দিয়ে কি হলো? OH মাইনাসটা এখানে যুক্ত হয়ে গেল, CH3C, CH3OH। এটা হচ্ছে তোমার টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আর যে উপায়ে আমরা অ্যালকোহল পেতে পারি তার মধ্যে হচ্ছে অ্যালকিনের হাইড্রোবোরেশন, অক্সিডেশন, অ্যালকিনের হাইড্রোবোরেশন এবং অক্সিডেশন দ্বারা। এখানে আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিয়েছি, সেই অ্যালকিনে যদি আমরা B2H6 ডাইবোরেন দিই, তার সঙ্গে THF টেট্রাহাইড্রোফিউরান, তাহলে 3 অণু অ্যালকিন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, এই বোরনের সঙ্গে যুক্ত হয়ে
প্রথম আমি যেটা পাবো আর CH2 হোল 3 বি ট্রাইঅ্যালকিল বোরেন, আর CH2 হোল 3 বি ট্রাইঅ্যালকিল বোরেন। এই ট্রাইঅ্যালকিল বোরেন H2O2 হাইড্রোজেন পারক্সাইড এবং একটা বেস উইচ মাইনাস যে কোনো একটা বেসের সংস্পর্শে এসে আর CH2OH এরকম একটা প্রাইমারি অ্যালকোহল আমরা পাই। তাহলে প্রথমে কি হচ্ছে, ডাইবোরেন যুক্ত হচ্ছে B2H6, যে ট্রাইঅ্যালকিল বোরেন, সেই ট্রাইঅ্যালকিল বোরেনের অ্যাসিড মিডিয়ামে হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে একটা প্রাইমারি অ্যালকোহল আমরা পাচ্ছি। এটা কিন্তু অ্যান্টি মার্কোনিকম নিয়মের বিপরীতে হয়। অ্যান্টি মার্কোনিকম নিয়মের বিপরীতে এই জলযোজন এটা একটা। তাহলে H+ আমরা যদি জলকে এইভাবে লিখি, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে মার্কোনিকমের নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল এই OH নেগেটিভ পার্ট OH মাইনাস এখানে যুক্ত হয়, H+ এখানে, কিন্তু উল্টো হয়েছে। এই OHটা যুক্ত হয়েছে CH2-র সঙ্গে, CH2-র সঙ্গে এখানে OHটা যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকম রুল ফলো করছে। প্রথমে দেখো, আমরা যদি মেকানিজমে যাই, আমরা যদি যে কোনো একটা এরকম যদি অ্যালকোহল নিই, ফার্স্ট এসে প্রপিন CH3CH CH2, তাহলে এখানে যদি B2H6 দিই, তাহলে আমরা পাবো CH3CH2 হোল 3 বি। সেখানে যদি আমরা H2O2 আর OH মাইনাস দিই, তাহলে আমরা পাবো এটা CH3CH2OH প্রোপানল, প্রোপানল। তাহলে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। তাহলে এটা অ্যান্টি মার্কোনিকমের উল্টো নিয়ম, যেটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকম নিয়মে কিন্তু জলযোজন হচ্ছে। এখন মেকানিজমে যদি আমরা যাই, যদি এরকম একটা আমরা অ্যালকিন নিই, CH3CH11CH2, দেখো B2H6 এটা কিন্তু ভেঙে যাবে, দিয়ে আমরা এটা 2BH3 বোরেন বলতে পারি, বোরেন। হ্যাঁ, এই বোরেনের বোরনটা কিন্তু সেক্সটেটে আছে, কিন্তু অক্টেট ফিলাম নেই। একটা এখানে কিন্তু সহজেই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকবে, যেহেতু অক্টেট ফিলাম নেই। আমরা এখানে যে দ্রাবক সলভেন্ট যেটা ব্যবহার করি, THF, টেট্রাহাইড্রো ফিউরান, মানে আমরা এটাকে বলছি, আর টেট্রাহাইড্রো ফিউরান মানে এই যে ডবল বন্ডের কনজুগেট কার্বনগুলোতে হাইড্রোজেন হলো। এ কী করবে, এই BF3-র সঙ্গে এই BH3-কে, BH3 তো সেক্সটেটে আছে, অক্টেট ফিলাম নেই, এখানে লোন পেয়ার আছে। তাহলে টেট্রাহাইড্রো ফিউরান কী করবে, এই B2H6 থেকে ভেঙে যেটা BH3 আসছে, এই BH3টাকে স্টেবিলিটি দেবে, BH3 ফর্মে থাকবে। BH3টা এখন তোমার কী করছে, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তো কেমন হয় মেকানিজমটা আসবে, ফার্স্টে আমরা যদি বলি এইরকম, Hটা এইভাবে, আর B এখানে, H2 এইভাবে, এই বন্ড এখানে কি হবে, আমরা যদি এরকম বলি, এটা এইদিকে গেল, এটা এইদিকে এলো, দিয়ে আসবে CH3CH, এখানে হচ্ছে BH2, এটা H, তার মানে এই কার্বনটা এই যে এইদিকে এলো, এটা হচ্ছে ডেল্টা প্লাস হলো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেল্টা মাইনাস হলো। তাহলে এটা ডেল্টা প্লাস, এই কার্বনটা CH, এটা হচ্ছে BH2 হচ্ছে ডেল্টা মাইনাস। এটাকে বলা হচ্ছে TS, এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট।
এই ট্রানজিশনটা স্টেবল আছে, স্টেবিলিটি আছে, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাহলে সিএইচটা ইলেকট্রন ডোনেট করবে এখানে, এই পজিটিভ চার্জকে ডিক্রিজ করবে, তাহলে এই ট্রানজিশনটার স্টেবিলিটিটা বাড়বে। পরে এখান থেকে এটা ভেঙে যাবে, দিয়ে তৈরি হবে CH3 CH2 CH2 BH2 BH2। তাহলে এখনও প্রপিনে একটা BH3 যুক্ত হয়ে এটা পেলাম, আবার অপর একটা প্রপিন অণুর সঙ্গে যুক্ত হবে পরস্পরের সঙ্গে, দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হবে, দিয়ে হবে CH3 CH2 CH2 হোল 3 B ট্রাইঅ্যালকিল বোরেন। এখানে আমরা যখন H2O2 দিচ্ছি তার সঙ্গে OH মাইনাস, তাহলে আমরা পাচ্ছি CH3 CH2 CH2 OH। তাহলে বোরেন ট্রাইঅ্যালকিল বোরেন H2 OH মাইনাস দিলাম, তাহলে আমরা পেলাম CH3 CH2 CH2 OH। এটা 1 ডিগ্রি, এটা প্রোপাইল অ্যালকোহল, এন প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, আমরা এন প্রোপাইল অ্যালকোহল পেলাম। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে যে এইচ এবং ওইচ অ্যান্টি মার্কোনিকভ রুলের বিপরীতে হবে, এইচ এবং ওইচ অ্যান্টি মার্কোনিকভের বিপরীতে হবে, মানে অ্যান্টি মার্কোনিকভ নিয়মে হবে, মার্কোনিকভের বিপরীতে হবে, অ্যান্টি মার্কোনিকভ নিয়মে যুক্ত হবে, আর সিন অ্যাডিশন হবে। এইচ এবং ওইচ ডবল বন্ডের একই দিকে যুক্ত হবে, ডবল বন্ডের একই দিকে এইচ এবং ওইচ যুক্ত হবে। এরকম যদি আমরা কিছু এইরকম যদি একটা অ্যালকিন নিই, তাহলে B2H6 দিচ্ছি এখানে, আর H2O2 আর OH মাইনাস, তাহলে এখানে যেটা হবে, তাহলে আমার এই তো এখানে আছে, তাহলে OHটা যুক্ত হবে এখানে, আর এখানে একটা H যুক্ত হয়ে গেল, তাহলে H হয়ে গেল এখানে। যদি এটা সিন অ্যাডিশন বলছি, আমরা যদি এরকম পেতে পারি এইচ আর OH, এটাকে যদি এইচ করি, এটা এইচ আর OH সিন অ্যাডিশন, তাহলে এই মিথাইল গ্রুপটাকে তাই হবে বিলো দ্য প্লেনে হলো। আবার এটাও হতে পারে এরকমও হতে পারে যে এইচটা বিলো দ্য প্লেন হলে এইচটা, তাহলে এই OHটাও কী হবে, নিচে হবে, আর মিথাইল গ্রুপটা আমার কি হবে CH3, এরকম হয়ে গেল। মিথাইল গ্রুপটা উপরে হয়ে গেল, এইচ আর OH পরস্পর কী হয়ে গেল, একই দিকে আসছে, তার মানে দুটো প্রোডাক্ট পেলাম। সিন অ্যাডিশন যেহেতু হবে উভয় দিকেই হতে পারে, তাহলে এইচ OH একবার অ্যাবাভ দ্য প্লেনে হতে পারে, একবার বিলো দ্য প্লেনে হতে পারে। এইরকম আমরা একটা প্রোডাক্ট পেলাম যে B2H6 দিয়ে H2O2কে এরকম একটা অ্যালকোহল আমরা পাচ্ছি। তাহলে OHটা যুক্ত হচ্ছে কিন্তু মার্কোনিকভ রুলের বিপরীতে। আর একটা পদ্ধতি আমরা অ্যালকোহল পেতে পারি, সেটা হচ্ছে অ্যালকিনের অক্সিমার্কিউরেশন এবং ডিমার্কিউশনের দ্বারা। একটা অ্যালকিন RCH CH2, তার সঙ্গে মার্কিউরিক অ্যাসিডেট দিচ্ছি, মার্কিউরিক অ্যাসিডেট H2O THF। তাহলে মার্কিউরিক অ্যাসিডেট দিলে কি হবে, প্রথমে আমরা যেটা পাবো CH2, এখানে যেটা হবে HG CH2 HG OAC মানে অ্যাসিটাইল গ্রুপ COCH3। তাহলে এটা হলো এইখানটা OH হবে। পরের ধাপে আমরা সোডিয়াম বরোহাইড্রাইড দেবো, NaBH H2 NaBH4, তাহলে এই HGOAC এটা বেরিয়ে যাবে, দিয়ে হবে আর CH3, এটা হচ্ছে OH। তাহলে ফার্স্ট আমরা কি পেলাম,
অ্যালকিন, তার সঙ্গে মার্কিউরিক অ্যাসিডেট দিলাম, দিয়ে হচ্ছে অক্সিডেশন হচ্ছে তোমার RCHOH CH2 HgOAC। তাহলে HgOAC হলো, সেটাকে সোডিয়াম বরোহাইড্রাইড H2 দিলাম, ডিমার্কিউরেশন মার্কারি বেরিয়ে চলে গেল, দিয়ে আমরা পেলাম 2 ডিগ্রি একটা অ্যালকোহল। এরকম যদি আমরা নিই CH3 CH ডবল বন্ড CH2, এখানে যেন মার্কিউরেশন যদি আমরা করি HgOAC হোল 2, তাহলে আমরা পাবো CH3 CH, এটা OH CH2 HgOAC। এরকম পরে একটা সোডিয়াম বরোহাইড্রাইড দিলে আমরা পেয়ে যাব CH3 CH CH3 OH পেয়ে গেলাম। কোন মেকানিজমে এটা হবে? ফার্স্টে আমরা যেটা দেখব যে আর যদি আমরা ভাবি আর CH ডবল বন্ড CH2 এইটা, এবারে Hg এক হচ্ছে HgOAC এদিকে একটা, আর হচ্ছে OAC এইদিকে একটা রইল, এই বন্ডটা এইভাবে গেল, এটা বেরিয়ে চলে গেল। তাহলে এটা একটা 3 মেম্বার রিং করবে ফার্স্টে, আর CH, এইটা হচ্ছে Hg, এই দিকটা হয়ে গেল CH2, এটা এরকম, এই দিকটা হয়ে গেল OAC। তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি রিং ফরমেশন যখন হচ্ছে, এটা প্লাস করলাম, পরবর্তী ক্ষেত্রে রিং ফরমেশন যখন হচ্ছে OH মাইনাস কী করলো H2 লোন পেয়ার দিয়ে, এবং মাইনাসটা কী করলাম এখানে অ্যাটাক করলো, এটা বেরিয়ে চলে গেল, দিয়ে পাচ্ছি আর CH আর CH, এটা হলো OH2 প্লাস, এটা হলো CH2 HgOAC। তারপরের ধাপে সোডিয়াম বরোহাইড্রেট দিয়ে দিলাম, এটা বেরিয়ে চলে গেল, আর CH, এটা CH3 হয়ে গেল, এটা OH হয়ে গেল। তাহলে ফার্স্টে আমার কি হচ্ছে, পাই বন্ডটা Hgতে অ্যাটাক করলো, এটা কিছুটা ডেল্টা প্লাস, আর এটা আমার ডেল্টা মাইনাস যদি হয় তাহলে এটা বেরিয়ে চলে গেল, দিয়ে এখানে হলো, এটা বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, দিয়ে রিং ফরমেশন একটা 3 মেম্বার রিং করলো। 3 মেম্বার রিংয়ের পরে কি হচ্ছে, এই কার্বনটাতে, হ্যাঁ, OH2টাই অ্যাটাক হলো, যদি এইটা বেরিয়ে যায়, এবার এখানে কেন অ্যাটাক করবে না, এইটা যদি বেরিয়ে যায় এটা প্লাস হবে, এইটা যদি বেরোনোর পরে এটা প্লাস হবে, তাহলে এটা অ্যালকিল গ্রুপে প্লাস হাই এফেক্ট আছে, এটা স্টেবিলিটিটা পাবে, দিয়ে OH2 হলো, দিয়ে তোমার তারপরে সোডিয়াম বরোহাইড দিলে ডিমার্কিউরেশন পদ্ধতিটা কমপ্লিট হলো। তাহলে এটাও কিন্তু একটা পদ্ধতি যেখানে আমরা অ্যালকোহল পেতে পারি অক্সি মার্কিউরেশন এবং ডিমার্কিউরেশন দ্বারা। এখন এই একটা অ্যালকোহল আমি যদি বলি 1 2 3 4, তার মানে 3 মিথাইল 3 ডাইমিথাইল বিউটুইন, 3 ডাইমিথাইল বিউটুইন, 3 ডাইমিথাইল, এটা 3 ডাইমিথাইল বিউটুইন। এখানে যদি অ্যাসিডের দ্বারা যদি জলযোজন হয় তাহলে আমি কিন্তু এইটা পাবো, এই প্রোডাক্টটা পাবো, কীভাবে পাবো, 1 2 3 4, তার মানে 3 মিথাইল বিউটান 2 পাওয়া যাচ্ছে। আর এখানে যদি হয় 1 1 2, যদি আমরা মার্কিউরেশন পদ্ধতিতে করি, এটা
তাহলে 3,3 ডাইমিথাইল বিউট 2 এটাকে এইচ প্লাস দিয়ে যদি করি, এইচ প্লাস দিয়ে যদি তার অ্যাসিড আমি পেতে চাই, তাহলে আমরা পাচ্ছি 3 মিথাইল 3 ডাইমিথাইল বিউট 2 ডাইমিথাইল বিউটান 12, সরি 2,3 ডাইমিথাইল বিউটান 12, এটা 2,3 ডাইমিথাইল বিউটান 2 আর এইখানে যদি আমরা করি ওই 3,3 ডাইমিথাইল বিউট 2 যদি মার্কিউরেশন দ্বারা যদি আমি অ্যালকোহল প্রস্তুত করি, তাহলে আমি কিন্তু এই অ্যালকোহলটি পাবো। তার কারণ হচ্ছে অ্যাসিড হাইড্রোলিসিসের সমস্যাটা কী হয়, অ্যাসিড হাইড্রোলিসিস যখন হয় তখন এই যে CH3 এদিকে CH3 এখানে CH ডবল বন্ড CH2, যদি H প্লাসটা যদি এই কার্বনে যদি অ্যাটাক করে, H প্লাস যদি এই কার্বনে অ্যাটাক করে, তাহলে এইখানটা কী হয়ে যাবে, প্লাস হবে, এটা তখন প্লাস হয়ে যাবে। এই মিথাইলটা তখন এখানে শিফট করবে, তাহলে এখানে তখন OH2 প্লাসটা যুক্ত হবে, তখন আমি এই প্রোডাক্টটা পাবো। তাহলে মিথাইল শিফট হবে, মানে এই কার্বোকাটায়নের পুনর্বিন্যাস হবে। কার্বোকাটায়ন এটা তো আমার 1 ডিগ্রি থাকছে, মিথাইলটা শিফট হলে 3 ডিগ্রি কার্বোকাটায়ন পাচ্ছি, তাহলে এটা ভেরি স্টেবল, তাই আমি এই অ্যালকোহলটা পাবো। কিন্তু এই যদি অ্যালকোহলটাকে এটা যদি আমি, তার মানে এখানে পুনর্বিন্যাস হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। কিন্তু এখানে যদি 3,3 ডাইমিথাইল বিউট 2 যদি মার্কিউরেশন পদ্ধতিতে করি, তাহলে আমার তখন কি জাস্ট এইখানে ওইচটা ঢুকবে, কীভাবে হবে, এই যে পদ্ধতি আমরা করেছি তখন সিম্পল এই যে Me3CCHOH Me, তার মানে এই জায়গাটা এইখানে যে আমার এইচটা সরা CH3 হয়ে গেল, আর এইখানে ওইচটা সিম্পল ঢুকে গেল, যেটা আমি এখানে পেয়েছি। এমিতে এটা এইচটা এখানে ঢুকলো আর ওইচটা এখানে ঢুকে গেল, দিয়ে আমরা এই অ্যালকোহলটা পাচ্ছি, এই অ্যালকোহলটা। তাহলে আগে পাচ্ছিলাম এইটা, কার্বোকাটায়ন তৈরি হলো 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রি কার্বোকাটায়নের স্টেবিলিটি, 1 ডিগ্রি কার্বোকাটায়নের মিথাইল শিফট হচ্ছে, তারপর 3 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হচ্ছে, স্টেবিলিটি বাড়ছে 3 ডিগ্রি কার্বোকাটায়নের, দিয়ে ওই যুক্ত হচ্ছে, তার মানে আমি এইটা পেয়ে গেলাম, কার্বোকাটায়নের স্টেবিলিটি বাড়ছে। আর এইখানে আমি যেটা পাচ্ছি 3,3 ডাইমিথাইল বিউট 2 যে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন পদ্ধতিতে যদি করি, ডিমার্কিউরেশন পদ্ধতিতে, তাহলে আমি এই অ্যালকোহলটা পাচ্ছি, যেটা আমার পাওয়ার কথা। তাহলে সেই জন্য রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান, অ্যাসিডের মাধ্যমে যদি অ্যালকোহল পেতে চাই অ্যালকিন থেকে, তাহলে অ্যাসিড দিয়ে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয় কার্বোকাটায়নের, তার জন্য যেটা পাওয়ার কথা যে অ্যালকোহল, সেইটা না পেয়ে অন্য একটা অ্যালকোহল পাবো। তখন আমার ওই পদ্ধতি বর্জন করে আমরা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন পদ্ধতি ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি এইরকম যদি একটা অ্যালকিন নিই, এই অ্যালকিনটার ক্ষেত্রে যে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন হয়, তাহলে আমি কি অ্যালকোহল পাবো, এরকম অ্যাপ্লিকেশন আমাদের আসতেই পারে। তখন আমাদের এইভাবে দেখতে হবে, এইটা তার মানে তখন ওইচটা ঢুকবে কোথায়, যেখানে মোর সাবস্টিটিউটেড, এই কার্বনটা বেশি সাবস্টিটিউটেড এইটা অপেক্ষা, তাহলে এই কার্বনটা বেশি সাবস্টিটিউটে প্রতিস্থাপিত এইটা অপেক্ষা, তাহলে মার্কিউরেশনে ওইচটা এখানে ঢুকবে আর এইচটা এখানে ঢুকবে, তার মানে আমি কোন এখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম। তাহলে আমি ওখানে বলতে চাইছিলাম, তাহলে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন পদ্ধতি প্রথম থেকে বললাম যেইভাবে মেকানিজমে হচ্ছে, সেই মেকানিজমে প্রথমে অক্সিমার্কিউরেশন হলো, একটা রিং ফর্মেশন হলো, সেই রিংটা ভেঙে গেল, 3 মেম্বার রিং দিয়ে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে হাইড্রোজেনের বেরিয়ে গেল, দিয়ে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। পরে দেখালাম যে 3,3 ডাইমিথাইল বিউট 2 যদি আমরা অ্যাসিডের মাধ্যমে H প্লাস দিই, তখন একটা প্রোডাক্ট পাচ্ছি, এই প্রোডাক্টটা পাচ্ছি, রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাচ্ছি, কার্বোকাটায়ন 3 ডিগ্রি কার্বোকাটায়ন ভেরি স্টেবল রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পাচ্ছি। আর এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন পদ্ধতিতে করি, সেই রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্টটাকে এড়ানোর জন্য আমরা ওই ধরনের একটা
একটা অ্যালকোহল পাচ্ছি, এই কার্বনটাতে ওইচটা ঢুকে গেল, তাহলে একটা CH3 হয়ে গেল, দিয়ে আমরা এই প্রোডাক্টটা পেয়ে গেলাম। কোনো রিঅ্যারেঞ্জমেন্ট এক্ষেত্রে হচ্ছে না। কিন্তু আগেরটার ক্ষেত্রে আমার অ্যাসিড দিলে কিন্তু কার্বোক্যাটায়নের স্টেবিলিটির জন্য রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই অন্য প্রোডাক্ট পাচ্ছি। ওকে।